সিগারেট খাওয়াটা একদিকে ভালো একদিকে খারাপ। সবাই বলবে যে সিগারেট খেলে কি আসলে টেনশনটা যায় কিনা, রিল্যাক্সে থাকা যায় কিনা, আমাদের পারিবারিক টেনশন, মানসিক টেনশন এগুলো দূর করা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সমাজে 90% মানুষই কিন্তু সিগারেট খায়। আসলে সিগারেটের মধ্যে কি আছে? যে সমাজে আমাদের বাংলাদেশে বলেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে মাদক বিরোধী আন্দোলন চলে, ধূমপান নিষেধ, মাদক যে কোনো জায়গায় মাদকের জন্য খুব তোড়জোড় ধরে, যে যারা মাদক ব্যবহার করে, মাদক পাচার করে। মাদক বলতে কি আমরা শুধু ইয়াবা এবং গাঁজাকে বুঝি না, মদ অথবা ফেন্সিডিল না। তো আমি আজকে এই সিগারেট যারা খাচ্ছে, কারণ সিগারেট খাওয়ার পরেই কিন্তু অন্যান্য যে মাদকগুলো আছে তারা সেগুলো ব্যবহার করে। তো আমি আজকে যে যারা সিগারেট খায় তাদের কাছ থেকে কিছু প্রশ্ন করব। সে প্রশ্নের ওনারা যারা সিগারেট খায় তারা কি উত্তর দেয় সেটা আপনাদেরকে আমি তুলে ধরতেছি। সিগারেট নিয়ে কিছু প্রশ্ন করতেছে আপনাদের। বলেন সমস্যা। প্রশ্নটা হলো, আমাদের সমাজে 90% মানুষ সিগারেট খায়। হ্যাঁ, মাদক বিরোধী আন্দোলন হয়, কিন্তু মাদক বিরোধী আন্দোলনে কোনো সফল নাই। এখন সিগারেট যারা খায় তারাই কিন্তু অন্যান্য জিনিসগুলো যেমন গাঁজা ইয়াবা তারাই ধরে, কিন্তু আসলে যারা সিগারেট খায় না তারা এগুলো ধরে না। এখন সিগারেটের মধ্যে যে যারা বেশিরভাগ যে মানুষ যেহেতু সিগারেট খায়, অনেকে বলে যে টেনশন দূর হয়। আসলে সিগারেটের সত্যতা কতটুকু, টেনশন দূর হয় নাকি কোনো উপকারিতা আছে? কিন্তু সিগারেটের বক্সের মধ্যে কিন্তু বেশিরভাগই লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান নিষেধ, ধূমপান ক্যান্সারের কারণ। এখন আপনারা যারা সিগারেট খান, আপনারা একটু এটার মন্তব্যটা জানান। ভাই, সিগারেট খাওয়াটা একদিকে ভালো একদিকে খারাপ। আমার কথা বুঝছেন? খারাপ কোন দিকে? মনে করেন সিগারেট খেলে আমাদের শারীরিক জন্য ক্ষতিগ্রস্ত, তারপর আমরা ক্যান্সারের দিকে আক্রান্ত হতে পারি, অনেক দিক খারাপ দিক আছে। আর সেকেন্ড টাইম কথা হচ্ছে ভাই, সিগারেটটা আমরা খাই একমাত্র কারণ হচ্ছে যে আমাদের পারিবারিক টেনশন, মানসিক টেনশন এগুলো দূর করার জন্য। সিগারেটটা খাইলে মনে করেন আমাদের মানসিকভাবে যে চিন্তাটা মাথার ভিতরে থাকে ওইটা মনে করেন কি দূর হয়ে যায়। আচ্ছা, এখন আমি একটু মাঝখানে কথা বলি। বলেন। যদি সিগারেট খাইলে যদি মানসিক টেনশনটা দূর হয়ে যায়, তা আমরা যারা সিগারেট খাই না অথবা যারা সিগারেট খায় না তারাও কি মানসিক বেকারগ্রস্ত থাকে? ভাই, ওইটা তো মনে করেন আপনারা যারা খান না তখন তো আপনারা মনে করেন, আপনারা যারা সিগারেটটা খান না তখন মনে করেন আপনারা মানসিকভাবে তো সব সময় টেনশনের মধ্যে থাকেন। আমার কথা বুঝছেন? আমরা সিগারেটটা খাইলে মানসিকভাবে টেনশনটা কমে যায়। আপনি যদি খাই একটু টেস্ট করতেন তাহলে আপনিও বুঝতেন যে আসলে কি সিগারেট খাইলেও উপকারীও আছে, অপকারিতাও আছে, দুইটাই আছে। উপকারিতা কোনটা? উপকারিতা সিগারেট খাইলে মনে করেন আমরা মানসিকভাবে টেনশনের মধ্যে থাকি, চিন্তার মধ্যে থাকি। আমার কথা বুঝছেন? আপনি বলতে চাচ্ছেন সিগারেট খেলে টেনশন দূর হয়? টেনশন দূর হয়, তারপরে প্লাস রিল্যাক্সে থাকা যায়। আমার কথা বুঝছেন? আর একটা কথা বলছেন আপনি যে মাদক, সিগারেট আর মাদকটা হচ্ছে অন্য একটা জিনিস, আর সিগারেটটা হচ্ছে আর একটা জিনিস। মাদকটা হচ্ছে হারাম। সিগারেটও তো একটা নেশা। সিগারেট এটা কোন ধরনের নেশা? সিগারেট এটা কোনো নেশা না। নেশাটা হচ্ছে মাদক। মনে করেন মদ, ইয়াবা, গাঁজা এগুলো হচ্ছে নেশা। এগুলো কোন দিক দিয়ে নেশা আপনি আমারও প্রশ্ন করতে পারেন। প্রশ্নের উত্তর হলো যে মনে করেন যে এই নেশাটা মদ খাইলে মনে করেন মাথা ঘুরা, সারাদিন আবুল তাবুল বকতে থাকি, তারপরে মনে করেন হুঁশ থাকে না মাথা। আমার কথা বুঝছেন? আর সিগারেটটা খাইলে, আমার কথা বুঝছেন, সিগারেটটা খাইলে মনে করেন সব দিক দিয়ে জ্ঞান থাকে, মাতলামি করে না, শুধু টেনশনের জন্য খাই। এটা টেনশনটা দূর হওয়ার জন্য, এই কথাই যেটুকুই। এবার আমার হিসাবটা বুঝছেন? মানে আপনার কথা হলো যারা সিগারেট খায় না তাদের টেনশন সহজে দূর হয় না। না, আর যারা সিগারেট খায় তাদের আপনি যে কোনো একটা সিগারেট করে, শুধু আমি না, অন্য কাউকে জিজ্ঞেস করেন, আশেপাশে তো অনেক লোকজন আছে, সবাইকে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে সিগারেট খেলে কি আসলে টেনশনটা যায় কিনা, রিল্যাক্সে থাকা যায় কিনা। মনে করেন কালকে আমি অনেক টেনশনের মধ্যে আছি, সিগারেট একটা খাইছি সকালে, আমি রাত্রেবেলা রুমে, দেখছেন তো, রাত্রে রুমে আমি খাইছি সিগারেটটা, খাওয়ার পর আমার টেনশনটা একটু দূর হয়েছে। আমার কথা বুঝছেন? এক কথা প্রকাশ করতে চাচ্ছেন যে আপনি সিগারেট খেলে টেনশন দূর হয়। হ্যাঁ, যে কোনো মানসিক টেনশন থাকলে, কোনো সমস্যা থাকলে মোটামুটি পুরাপুরি না, মোটামুটি একটু হালকা থাকা যায়। আচ্ছা, আমার কথা বুঝছেন? ঠিক আছে, ওকে, আমি আপনার কথা বুঝছি। এটা আপনার যেই মন্তব্য, যেটা আপনার যতটুকু বুঝতে পারছেন, যেটা আপনাকে মানে আপনি যেটা বুঝার যতটুকু ক্ষমতা আপনি সেটাই বলতে পারছেন। হ্যাঁ। কিন্তু সিগারেটের গায়ে তো লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের। হ্যাঁ, এটা আপনি বলছেন, এটা ঠিক কথা বলছেন। কারণ এটা সরকারকে বলা দরকার, আমাদেরকে তো আমরা পাবলিকে যা মনে করেন দোকানে থাকে সবে খায়। এটা সরকারে বলে, যদি সরকার খাওয়াচ্ছে, সরকারে যদি এটা বলে বন্ধ করে দিতে পারে সিগারেট যদি না থাকে, তাহলে তো আমরা খাইতাম না।
এখন সিগারেট মনে করেন দোকান আছে যেন তো আমরা কিনি খাই, আমার কথা বুঝেন নাই? তার মানে আপনি বলতেছেন সরকার ট্যাক্স দিয়ে অনুমতি দেওয়ার কারণে মানুষ এটাকে বেশি বেশি প্রাধান্য আচ্ছা, এই- হ্যাঁ। এখন যদি সরকারের পক্ষ থেকে যদি টোটালি অফ করে দিত, মনে করেন গাঁজা ইয়াবা এগুলা কি রাস্তাঘাটে মানুষ ওপেনিং খায়? না। এটা তো সরকার নিষিদ্ধ। সরকার এখন যদি সরকারে এই সিগারেটটা যদি অফ করে দিত, এইরকম যদি গাঁজা ইয়াবা মদ এগুলোর মতো অফ করে দিত, দেখতে অনেক পাবলিকে কি সিগারেট খানা আর রাস্তাঘাটে একদম টোটালি কমে যেত। রুমে আর কয়জনে সিগারেট খাইতে পারে? আপনার কাছে কি মনে হয় সিগারেটের অনুমতি আছে, ট্যাক্স দিচ্ছে সরকারকে, হ্যাঁ। যে কোনো দেশের সরকার ট্যাক্সের বিনিময়ে সিগারেট অনুমতি দেওয়া, হ্যাঁ বিভিন্ন দেশে মদের ট্যাক্স পাচ্ছে সরকার অনুমতি দেওয়া, ইভেন কি আমাদের বাংলাদেশেও কি অনুমতি দেওয়া বর্তমানে কিছু বর্তমানে জায়গায়। আছে। তো এটা কি আপনার কাছে মনে হয় এমন কোনো সময় আসবে যে ইয়াবা এবং গাঁজা যদি কোনো বড় কোম্পানি, ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল কোম্পানি বলে যে আমি এটাকে প্রোভাইড করব, আমি সরকারকে ট্যাক্স দিব, আমি এটাকে মার্কেটিং করব, এটা কি কখনো হবে? হবে। সিগারেট বলেন, গাঁজা, ইয়াবা, মদ যাই বলেন না কেন, হ্যাঁ। সরকার হলো হ্যাঁ। আপনার ট্যাক্স পাইলে, হ্যাঁ। সরকার টাকা পাইলে এটা সব বৈধ হয়ে যাবে। সব বৈধ হয়ে যাবে। এটাই ধন্যবাদ আপনার মন্তব্যকে। হুম। আর আপনার যেই ইয়েগুলো জানাচ্ছেন অবশ্যই আমাদের যেই শ্রোতা আছে ওনারা কমেন্টে জানাবে আসলে আপনার কথাগুলো কতটুকু সত্য। ওনাদের মন্তব্য বিবেচনা করে আমরা নেক্সট ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।